পূর্ববর্তী জামানায় উনি রেফারেন্স দিয়ে আরবি কিতাবে উল্লেখ করেছেন, গান শুনতে শুনতে নাফরমানের মৃত্যু হয়েছে এমন যে তাকে মৃত্যুর পূর্বে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া হুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে গানের বাক্য দোহরাইতেছে হাত্তা মাতা বিলা কওলি করছে। কিন্তু তারা লক্ষ্য করছে যে যত আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালাফ এরকম বড় বড় সর্দাররা একজোটে একজন মানুষ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিরোধিতায় তারা দিবা নিশি একাকার করেও তারা লক্ষ্য করছে, খেয়াল করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কমে না, বরঞ্চ ধীরে ধীরে বাড়তেই আছে। তখন তারা গভীর চিন্তা করছে, বিষয়টাকে আমরা এতগুলো মানুষ মিলে বুঝাই, তারপরেও কি সেই জাদু, কি সেই মন্ত্র যার কারণে লোকেরা মুহাম্মদের কথা শুনলে তার দলভুক্ত হয়ে যায়, বিষয়টা। তো তারা বহু চিন্তা করে তারা একটা বাইর করছে, সেটা হলো মুহাম্মদ যার সামনেই যায় কোরআনের নামে তার কাছে নাজিল হয় আল্লাহর কথা বলে যে কথাগুলো পড়ে, এইগুলা এমন সাংঘাতিক কথা যে এগুলা পড়লেই ওই বেটার দিল নরম হয়ে যায়, দিল নরম হয়ে যায়, তখন সে কাইতে যায় মুহাম্মদের কাছে। এই জন্য আমাদের হাজার লক্ষ কথার মোকাবেলায় মুহাম্মদের কোরআন যখন সে পড়ে, তো এইটা কলিজার মধ্যে গিয়া বিধে, তখন এই মানুষটা তার অনুসারী হয়ে যায়। তাহলে বোঝা গেল তারা এইটা বাইর করছে যে এই কোরআনই সেই আওয়াজ, সেই সুর, সেই শব্দ বাক্য যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বললে লোকেরা তার অনুসারী হয়ে পড়ে এবং মনোযোগ দিয়ে শুনে দিল নরম হয়ে যায়, চোখ ভিজে যায়। তখন তারা চিন্তা করছে, এখন এর বিপরীতে আমাদের কাছে তো কিছু নাই, আমরা তো আমগো কথা না বুঝাইতে না পারি, কিন্তু এটা পড়লে তো আর টিকতারি না আমরা, লোকেরা তার অনুসারী হয়ে যায়। তো এই কথাবার্তা তো বলতেছে বলতেছে, এই সময়ে মক্কার কুরাইশদের একজন সর্দার নজর ইবনে হারিস, সেও কাফের সর্দার, সে ইতিমধ্যে ব্যবসার উদ্দেশ্যে একবার ইরানে গেছে, পারস্য ইরান দেশে ব্যবসা করার জন্য। তো সেখানে গিয়ে দেখছে ব্যবসার সময় সে কিছুদিন ছিল ওইখানে, ধরেন 15 দিন, 20 দিন, 1 মাস। তো সে লক্ষ্য করছে যে ওই ইরানিরা অবসর পাইলেই জায়গায় জায়গায় ছোট ছোট মজমা জমায় গোল হইয়া বসে, আর সে লক্ষ্য করছে ওইখানে একজন দাসী, গায়িকা, নর্তকী যে নাচে এবং সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে পুরান দিনের মিথ্যা গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী এগুলা বলে, সুর দিয়া দিয়া টাইনা টাইনা। আর আশেপাশে অনেক লোক খুব মনোযোগ দিয়া একদম মন্ত্রমুগ্ধের মতো ওই বেটির, ওই গায়িকার, ওই নর্তকীর বাদ্যযন্ত্রের তালে তালে এই নৃত্য, গান, বাদ্য এবং এই গল্প কিস্সাগুলো শুনে, আর গভীর মনোযোগ দিয়ে শুনে। সে চিন্তা করছে, হ্যাঁ এইটা মুহাম্মদের ওই কোরআনের একটা ব্যতিক্রম কিছু হইতে পারে, এটা একটা বিকল্প হইতে পারে। তখন সে সফর শেষ করে যাওয়ার সময় চড়া মূল্যে, অনেক দাম দিয়া একজন কৃতদাসী ইরান থেকে, যে এই নাচতে জানে, গাইতে জানে, বাদ্যের তালে তালে সুরে সুরে টাইনা টাইনা ওই কিচ্ছা কাহিনী এগুলা বলে, এরকম একজন দাসী মক্কায় কিনা আনছে। কিনা আইনা এবার মক্কার কুরাইশদেরকে বলছে, মুহাম্মদের কোরআনের বিকল্প ব্যতিক্রম আমি একটা জিনিস তৈরি করছি, আনছি, এবার একটা বুঝইব। এরপরে সবাইকে জমা করছে,
আর ওই গায়িকা কৃতদাসীকে বলছে, এবার তুমি তোমার নাচো গাও, ওই তোমার বাদ্যের তালে তালে, ঝুঙ্গুরের তালে তালে নেচে গিয়ে তুমি ওগুলা কও। এখন এগুলা যখন কওয়া শুরু করছে, তখন কিছু সময়ের মধ্যে আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির অসৎ কিছু যুবক, আরবি ভাষায় একটা কথা আছে, লিকুল্লি সাকিতাতুন সাকিতাতুন লাকিতা, যেই জিনিসে জমিনে ফেলে, যেটাই কেউ একটা কিছু বলে রাখে জমিনে, এটাই লইন্না সাউন্না দরুন্না কেউ না কেউ আছে। এটা আরবি ভাষায় বলে, এটা নিয়ম। একেবারে আপনি যেইটা, আপনি যদি লুঙ্গি খুললে মাথাত বাঁধেন, এরপরে বাজারে বাজারে হাঁটেন, দেখবেন আপনার পিছনেও কিছু লোক হাঁটবে, কব না বলা যায় না, নিশ্চয় কিছু আছে, বলা যায় না কার মধ্যে কি আছে বলা যায় না। ল্যাংটা বাবারও এই জন্য কি থাকে, মুরিদ আছে, মানে যেইটা ফালানাম, যেটা বলেন ওইটাই শুনুন না, কিছু না কিছু লোক মিলে যায়। এটারে বলে আর কি লিকুল্লি সাকিতাতুন লাকিতা, প্রত্যেক ফেলে দেওয়া জিনিসেরই উঠেন না কেউ আছে। তো এই লোক যখন এই বাদ্য গায়িকা নর্তকীর আয়োজন করছে, কিছু অসৎ চরিত্রহীন দুশ্চরিত্র যুবক এখানে ভিড়ে গেছে। এখন এরা শুনে মনোযোগ দিয়া তাল মারে, আহ কয়, নাচে, তাদের সাথে মজা পাচ্ছে। আর এই নাফরমান নজর ইবনে হারেস তখন হাসি ঠাট্টা করত, মজাক করত, যে হ্যাঁ মোহাম্মদ, দেখি এবার তোমার কোরআন কয়দিন টিকে, আমি এগুলো আরো আনবো, আরো অন্যান্যরা আনবো। আল্লাহ তাআলা তখন এই প্রেক্ষাপটে এই নাফরমানের এই অসৎ এই আচরণ মুশরিকের, এর জবাবে আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন। সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, কিছু পাপী লোক এমন আছে যারা প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, মানে গ্রহণ করে। কেন? লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত। অর্থাৎ সে যদিও নিজেকে ভাবে মহাজ্ঞানী, কিন্তু আসলে সে মূর্খ, আসলে সে অজ্ঞ। আর ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, আমার দ্বীন, আমার শরীয়ত, আপনার দাওয়াত, আপনার মেহনত, আপনার কালেমা, আপনার কোরআন, এটাকে উপহাস করে, তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, এমন নিকৃষ্ট নাফরমানকে বলে দিবেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব, শাস্তি। শুধু শাস্তি না, আমি প্রথমত তাদেরকে বেইজ্জতি, মুহিন মানে ইহানত, অপমান, একে তো বেইজ্জতিও করব, দ্বিতীয়ত আযাবও দেব। শুধু শাস্তি না, অপমান করে শাস্তি, লজ্জাজনক, লাঞ্ছনাকর, অপমানকর আযাব দেব। প্রিয় ভাই, সংক্ষিপ্ততার কারণে আমি কথা কমায়ে ফেললাম। এখানে এই শুধু একটা কথাই আজকের সম্মেলনে আমার এই কথাটাই বোঝানোর উদ্দেশ্য, কিশোর যুবক ছেলেরা এবং বয়স্ক বাবা যারা, সমস্ত তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওই রবের কসম, লাহওয়াল হাদিস হুয়াল গিনা। তিনি বলছেন, অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথা বলতে এখানে আল্লাহ বুঝাইছেন গান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, গান, বাদ্য, আল গিনা ওয়াল মাজামির। অতএব এখানে আজকে এতটুকু কথাই আপনাদের কাছে বলতে চাই, গান, বাদ্য
গায়িকা, নৃত্য, গানের আসর, গানের ব্যবস্থাপনা, গানের মজমা, গানের অনুষ্ঠান, গানের যে কোনো আয়োজন, প্রিয় যুবক, তোমার মোবাইলে হোক আর টেলিভিশনের নর্তকীর কাছে হোক, অথবা বাস্তবতার কোনো জায়গায় হোক, হোক সেটা কনসার্ট, হোক সেটা অনুষ্ঠান, হোক সেটা নাটকের গান, হোক সেটা সিনেমার গান, হোক সেটা মোবাইলের গান, যেখানেই গান, যেখানেই বাদ্য, যেখানেই নৃত্য, যেখানেই গায়িকার আসর, যেখানেই নর্তকীর আসর, খোদার কসম সেখানেই আল্লাহর লানত, 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 লানত। সেখানেই আল্লাহর লানত, সেখানেই আল্লাহর লানত। অতএব সবার কাছে এটা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় তিনটা বড় আযাব হবে। খাসফুন, বহু নাফরমানকে ভূমি সহ, মাটি সহ ধসাইয়া দেওয়া হবে। কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা কখন সেটা হবে? আল্লাহর নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মদ, নেশা, গাঁজা, এই মদ নেশার বস্তু হালাল পানির মতো মনে করে খাইতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ওই জাতি, আমার উম্মতের ওই সম্প্রদায়ের উপরে পাথরের বৃষ্টি হবে, চেহারা বিকৃত করে দেওয়া হবে, মাটি সহ নিচে দাফন করে দেওয়া। অতএব দোস্ত, এই তিন জিনিস মনে রাখবা নওজোয়ান ভাই। এটা এক খতিয়ানের তিন দাগ। এক, নারীর অর্থাৎ জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম যৌনাচার। 2 নাম্বার হলো গান বাদ্য। 3 নাম্বার হলো মদ জুয়া। যেখানেই নেশা সেখানেই নারী, সেখানেই বাদ্য। যেখানে গান সেখানেই নেশা, সেখানেই নারী। এই তিনটা এক খতিয়ানে 3 দাগ। এটা একসাথে আয়োজন। যেখানে হারাম নারীর আড্ডা সেখানে নেশার আড্ডাও আছে, সেখানে গানের আড্ডাও আছে। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকের কাছে দয়া করে প্রত্যেকেই নিজে এবং নিজের স্ত্রী সন্তানকে গান বাদ্য, গানের এই আড্ডা আর নৃত্যের এই ঝংকার, গায়িকার আসর থেকে হেফাজত করেন। প্রিয় যুবক, তোমরা রাতভর যারা এই নর্তকী দেখো, গায়িকা দেখো, নায়িকা দেখো, নাচতেওয়ালি দেখো, মোবাইলে অসৎ চরিত্রহীন লম্পট কোন নারী দেখো, খোদার কসম এটা ওই রাত তোমার লানতের যোগ্য রাত। যদি কোনোদিন মালিক তোমারে ধসিয়ে দেয়, অথবা কোনোদিন যদি আল্লাহ নারাজ হয়, তো চেহারা বিকৃত করে দিবে, বিকৃত করে দিবে। বয়স্ক বাচ্চা যারা আছেন, যাদের প্রত্যেককে বললাম, যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশনে নাটক, সিনেমা চলে, গায়িকার নাচ গান আর বাদ্যযন্ত্রের এই ঝংকার চলে, বিবি বাচ্চা একসাথে দেখে, তো খোদার কসম ওই ঘর নাফরমানদের ঘর, পাপীদের ঘর, আর আল্লাহ তাআলার আযাবের উপযুক্ত ঘর। অতএব আমি এতটুকু কথাই বললাম। অনেক দলিল আছে, অনেক দলিল। শুধু একটা শেষ কথা বলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ। ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, আর এটা শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, গান শুনা, বাদ্য শুনে, নর্তকীর গান শুনে, গায়িকার গান শুনে, আল্লাহর কসম তিনি বলছেন এটা কুফরি, কুফরি, কুফরি। অর্থাৎ মজা পাওয়া। এরপরে যে এমন তাল মারে না, এরম ডোলে, এরপরে বাড়ি মারে টেবিলে, এরপরে পাওয়ে ঝুমকার ঝুমকার দেয়, হ্যাঁ হাতে বাড়ি দেয়। দোস্ত, তুমি যদি বলো এমন মজা পাও, স্বাদ পাইতেছ গান শুনে, বাদ্য শুনে, তো এটা কুফরি। হতে পারে একদিন ইমান হারা হয়েই কবরে চলে যাবে। আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া। ওই কিতাবের মধ্যে আছে
পূর্ববর্তী জামানায় উনি রেফারেন্স দিয়ে আরবি কিতাবে উল্লেখ করেছেন, গান শুনতে শুনতে নাফরমানের মৃত্যু হয়েছে এমন যে তাকে মৃত্যুর পূর্বে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া হুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে গানের বাক্য দোহরাইতেছে হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম বলেন এই গানের আসক্ত নাফরমান শেষ পর্যন্ত কালেমা ছাড়া কালেমা উচ্চারণ করতে পারে নাই, গানের বাক্য বলতে বলতে জাহান্নামের খোরাক হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাতে আজকের এই সম্মেলন ইনশাআল্লাহ আরো শ্রদ্ধেয় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বয়ান করবেন, আরো শ্রদ্ধেয় বাংলাদেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম বয়ান করবেন। নওজোয়ান ভাই, সমস্ত উলামাদের বয়ান শুনতে থাকো, মাগরিবের নামাজের প্রস্তুতি নাও। আর সবার কাছে, বাবা, ভাই, জওয়ান, বুড়ো, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা নিজের পরিবারের গান বাদ্য থেকে, এই অস্থিরতার বেহায়াপনা, এই চরিত্রহীনতার লম্পট্য থেকে আপনি হেফাজত থাকেন, আপনার কবি বাচ্চা পরিবারকেও হেফাজত রাখেন। আল্লাহ আমাকে, আমাদের সকলকে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। কোরআনুল কারীম তেলাওয়াত শোনা, কোরআন পড়া, কোরআন বুঝা, এর মধ্যে ডুবে থাকেন। মন না চাইলে কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, আবার শুনেন। একদিন ইনশাআল্লাহ কোরআন আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দিবে, তখন আপনার জীবন কোরআন শুনতেই মন চাইবে। এই একদিন এইভাবেই ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ১ নং কালীরবাজার ইউনিয়ন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের এই মহৎ উদ্যোগকে, ফিকিরকে, ওনাদের অন্যান্য দ্বীনি কার্যক্রমকে আল্লাহ কবুল করেন, আমিন। শনিবার দিন 15ই নভেম্বর খতমে নবুয়তের মহাসম্মেলন, জাতীয় সম্মেলন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম ঈমানের দাবিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আর সম্মানের দাবিতে ভণ্ড, বেঈমান, মুশরিক কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার ন্যায্য দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার 15ই নভেম্বর খতমে নবুয়তের মহাসম্মেলন। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ উলামা এবং দিনদার ইসলাম প্রিয় মানুষ ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। আপনারাও আপনাদের অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের সাথে মশওয়ারা করে আগামী শনিবার 15ই নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলনে অংশগ্রহণের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।